গুড মর্নিং গাইস। তো আজকের একটি ভিডিওতে তোমাদের আমি জানাবো যে কিভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন করবে। তো বন্ধুরা, আজকের টপিক এইটা নিয়েই। তো বন্ধুরা, এখন আমার ডিউটি টাইম হয়েছে, তো আমাকে ডিউটি যেতে হবে। তার আগে ভাবলাম তোমাদের জন্য একটি কন্টেন্ট ক্রিয়েট করাটাও দরকার। তো চলো আজকের কন্টেন্টটি শুরু করি। দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্ট বলে রাখি, তোমাদেরকে আগে ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কিন্তু 6 মাসের একটি এক্সপিরিয়েন্স খুবই প্রয়োজন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছো না। তো এখন বলে রাখি, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশনের জন্য সবার ফার্স্ট কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কাজ করতে হবে, তোমরা যদি অন্য স্টেট থেকে নার্সিং পড়ে থাকো। তো এখন প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কাজ করবে। তোমাকে গিয়ে যে কোনো একটি হসপিটাল চুজ করতে হবে, সেখান থেকে তোমাকে হসপিটাল থেকে 6 মাসের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার করতে হবে রেজিস্ট্রেশনের আগে। এখন আপডেট হয়ে গেছে রুলসটি। এখন রুলসটি এমন হয়ে গেছে যে তোমাকে 6 মাস আগে একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে, এবং তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে স্লট বুকিং এর জন্য, ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে যখন তোমার স্লটটি বুক হয়ে যাবে, তোমার একটি রেজিস্ট্রেশন ডেট ফিক্সড হবে, এবং তুমি যে হসপিটালে কাজ করছো সেই হসপিটালেই রানিং সার্টিফিকেট তোমাকে পরবর্তীতে আরও 6 মাসের প্রয়োজন, মানে টোটাল 1 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার প্রয়োজন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্টে তোমাকে 6 মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। পরবর্তীতে যখন ভেরিফিকেশনের জন্য তোমাকে প্রেজেন্ট হতে হবে, তখন আরও 6 মাসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তো এই দুটো হয়ে গেলে তারপরে আরও কিছু রিলেভেন্ট ডকুমেন্টস তোমার প্রয়োজন। সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানাবো। আমি প্রাথমিক ধারণাটা তোমাদেরকে দিলাম যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করবে। তো তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপরে তোমাদেরকে স্লট বুক করতে হবে। স্লট বুক করাটা খুবই ডিফিকাল্ট, এখনকার সময়ে স্লট ছাড়তেই চায় না। তো তোমরা চেষ্টা করলে হয়তো পারবে, বা কোনো কারোর মাধ্যমেও তোমরা করতে পারো, কারোর হেল্প নিয়ে। তো এইভাবে তোমরা মোটামুটি স্লট বুকিং হয়ে গেলে একটি ভেরিফিকেশন ডেট পাবে 3 থেকে 4 মাস পরে। তারপরে তোমরা সেই ভেরিফিকেশানে গিয়ে তোমার সমস্ত ডকুমেন্টেশন তুমি যদি শো করো, তারপরে দেখবে ওরা ওখান থেকে তোমার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হলে, মানে ভেরিফিকেশনটি সাকসেসফুল হলে তোমার রেজিস্ট্রেশনও সাকসেস হয়ে যাবে, ওরা ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবে। তার কিছুদিন পরে তোমরা একটি ডেট পাবে তোমাদের ফিজিক্যাল রেজিস্ট্রেশন নিয়ে আসার জন্য। আশা করছি এই শর্ট টার্ম প্রসেসটি তোমরা বুঝতে পেরেছো। যতটা শর্ট টার্ম মনে হচ্ছে, অ্যাকচুয়ালি অতটাও শর্ট নয়। তারপরেও তোমরা চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ ফলো করার, আর কোনো ইললিগাল ওয়েতে করার চিন্তা ভাবনা রাখবে না, চেষ্টা করবে সঠিক ওয়েতে করার। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আবারও একটি আসবে। আশা করছি তোমরা অনেক ভালো আছো। বোঝাতে পেরেছি। তো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আবারও একটি আসবে। আশা করছি তোমরা অনেক ভালো আছো, এবং তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণে গুড বাই।